হুগলির বলাগড় বিধানসভার জিরাট হাসপাতাল মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ব্যানার পোস্টার ছেঁড়া এবং আঙুল লাগিয়ে দেবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে জিরাট বাসস্ট্যান্ডে বিজেপির পথ অবরোধ করে। যদিও পুরো ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হুগলির বলাগড়ের জিরাট। বলাগড় বিধানসভার অন্তর্গত জিরাট বাসস্ট্যান্ডে বিজেপির নির্বাচনী পার্টি অফিসে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। এই ঘটনায় হুগলির বিজেপি প্রার্থী লকেট বলেন, হুগলির অন্যান্য বিধানসভার মধ্যেও বলাগড় বিধানসভা বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে। বলাগড় বিধানসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরবার, তাই শাসক দল তাতে ভয় পাচ্ছে। প্রার্থীর পোস্টার ব্যানার ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়াতেই বোঝা যায় আগামী নির্বাচনে তেমন কোনো জায়গা করে উঠতে পারছে না শাসক দল। এইসব করে বিজেপিকে ভয় দেখানো যাবে না। এবার জবাব সাধারণ মানুষ ভোট বাক্সে দেবে। এবার শোনাবো বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি কি বলছেন তিনি এই ঘটনায়। হিংসা স্টার্ট হয়ে গেছে, এদের অলরেডি শুরু করে দিয়েছে। ভোটের আর এক মাস আগে থেকে যেভাবে তারা আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন, রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে, মানে মানে এরা ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে। কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছবো। এইরকম যত ছিড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে, নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ যেন ভোট দিতে না বেরোয়। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করব এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই যেন ফোর্স ওখানে ভালোভাবে বলাগড়ে লাগানো হয়। কারণ পুরো বলাগড়ের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের আশীর্বাদ নরেন্দ্র মোদীজির উপর আছে, তাদের তৃণমূল ভয় পেয়ে গেছে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির নির্বাচনী পার্টি অফিসে আগুন লাগিয়ে দেবার অভিযোগে পথ অবরোধ স্থানীয় বিজেপির নেতাকর্মীদের। বিজেপি এবং হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে এটা একেবারে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীতন্ত্রের ফল। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ করা এবং বিজেপির প্রার্থীর পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ ছিঁড়ে দেবার ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে যায় হুগলি বলাগড় বাস স্ট্যান্ড এলাকা। এই বিষয়ে বিজেপি তরফে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগতে ছাড়েননি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি জানান যে হুগলি জেলায় আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি অবশ্য সম্ভাবী, সেটা জেনেই তৃণমূল ওই নোংরা রাজনীতিতে নেমে গেছে। তারা বিজেপি প্রার্থী ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, তাদের পার্টি অফিসের উপর হামলা চালাচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ তৃণমূলকে উচিত জবাব দেবে। লকেট চ্যাটার্জি বলেন, এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এবং নির্বাচন কমিশনকে উনি অনুরোধ জানিয়েছেন যে দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু বিজেপি সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূল তরফে জানানো হয়েছে এটা অভ্যন্তরীণ বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের ফল, এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ সাজেশ নেই। কি বলছেন লকেট চ্যাটার্জি, আসুন তার বক্তব্য আরেকবার শুনি। হিংসা স্টার্ট হয়ে গেছে, এদের অলরেডি শুরু করে দিয়েছে। ভোটের আর এক মাস আগে থেকে যেভাবে তারা আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন, রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে, মানে মানে এরা ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে। কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছবো। এইরকম যত ছিড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে, নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ যেন ভোট দিতে না বেরোয়। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করব
এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই, এখানে যেন ফোর্স ওখানে ভালোভাবে বলাগড়ে লাগানো হয়। কারণ পুরো বলাগড়ের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের আশীর্বাদ নরেন্দ্র মোদীজির উপর আছে, তাদের তৃণমূল ভয় পেয়ে গেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।